এভরিওয়ান, আমি ঐশী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগে আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। তো দেখা যায় যে ম্যাক্সিমাম ব্লগগুলো আমি সকাল থেকেই শুরু করে থাকি। এখন বাজে সকাল 10টা। আমি ঘুম থেকে উঠে প্রথমে বারান্দায় চলে আসলাম। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বারান্দার গাছগুলো একদম মরে গিয়েছিল। তো শীত একদমই পড়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়ছে। তো গাছগুলো কিন্তু আবারও নতুন করে গজাচ্ছে। তো এনিওয়েজ, আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একটা পার্সেল আনপ্যাকিং করব বলে। এই পার্সেলটা আমি অনেক দিন পর আনপ্যাকিং করছি, কারণ পার্সোনাল প্রফেশনাল কাজের জন্য একদমই সময় হয়ে উঠছিল না। আর এই পার্সেলটা আমি অর্ডার করেছি একটা অনলাইন পেজ থেকে, আহিয়ান হ্যান্ডিক্রাফট। তো আপনারা সবাই এই পেজটা অবশ্যই ভিজিট করবেন, কারণ এখানে পিন্টারেস্ট থিমের অনেক সুন্দর সুন্দর বহু আইটেমের আপনারা ক্রাফটিং জিনিস পেয়ে যাবেন। আমি এটা হচ্ছে একটা জুট রাগ অর্ডার করেছিলাম, অ্যান্ড হচ্ছে টি বাস্কেটগুলা এত সুন্দর। আমি আসলে ছবিতে যতটা দেখেছি, আমি বলেছিলাম ভাইয়াদেরকে অবশ্যই রিভিউ দিব, বাট এটা এতদিন পরে আমি মানে ব্যস্ততার কারণে ওদেরকে রিভিউ দিতে পারিনি। এটা যে এত সুন্দর, আমি খোলার পরে একদম অবাক হয়ে গিয়েছি। আমার কাছে এতটাই ভালো লেগেছে যে মানে রিভিউটা না দিয়েই পারলাম না। আর আমি যতটা না ভেবেছি তার থেকে বেশি সুন্দর ছিল এই জুট রাগটা। আর ইদানিং আপনারা দেখেছেন যে আমার কাছে বহু আইটেমের জিনিসগুলো একটু বেশি ভালো লাগছে, কারণ ঘর সাজাতে কে না পছন্দ করে বলেন। আর এই জুট রাগটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে 2000 টাকা। এটা হচ্ছে মানে 4 ফিটের একটা জুট রাগ। আর 1500 টাকা নিয়েছে হচ্ছে 3টা বাস্কেট। তো আমার কাছে একদম রিজনেবলই মনে হয়েছে। অন্যান্য পেজে আমি দেখেছি যে মানে এর থেকে বেশি চার্জ করে, মানে সাইজ অনুযায়ী। তো অ্যাঞ্জেল পাপা এখানে আমার মিররটা এনে দিচ্ছিল, যে আমি ভাবছিলাম যে এখানে মিররটা রাখবো আর এখানে জুট রাগটা রাখবো, আর বাস্কেটের মধ্যে আলাদা আমি আর্টিফিশিয়াল ট্রি দিব। কারণ হচ্ছে আমি রুমের মধ্যে প্লান্ট তো অবশ্যই রাখতে পারবো না, যেহেতু আমার বাচ্চারা অনেক ছোট। তো আমরা দেখছিলাম এখানে রেখে যে কেমন লাগছে। অসম্ভব সুন্দর মানিয়েছে। সচরাচর আমি ঘরটাকে গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি। তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওদের কিন্তু একটা ফ্যাক্টরি আছে, আপনারা পিন্টারেস্ট থিমে যেরকম ছবি দেখাবেন ওরা কিন্তু সেম আপনাকে বানিয়ে দিবে। আমার কাছে এই জুটরাটটা একটু ডিফারেন্ট মনে হয়েছে। আর দেখেন জায়ান কি সুন্দর ঘুরতেছে, ওর কাছেও খুবই ভালো লেগেছে। তো আমি এটা একটা ভিডিও ক্যাপচার রেখে দিলাম। আর এই ওভারঅল আমার হচ্ছে লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাসাটা কিন্তু আমি আমার মনের মতো করে সাজিয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে আমি ইয়ো শোতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব ওখান থেকে আমি কি কি কিনেছি। তো এটা হচ্ছে আমি আমার জন্য কিছু কিনিনি, আমি অ্যাঞ্জেলের জন্য নিয়েছি। আর আমার জন্য হচ্ছে শুধু একটা সুদিং জেল নিয়েছি অ্যালোভেরার। আর এই যে প্রথমেই দেখছেন যে ট্রাভেল নেক পিলো, এটাও হচ্ছে অ্যাঞ্জেলের জন্য নেওয়া, কারণ অ্যাঞ্জেল এটা খুবই পছন্দ করেছিল, ওকে ফোনে দেখিয়েছিলাম। তো ওর পাপা বলছিল যে ও বাচ্চা মানুষ, ওর জন্য পিঙ্কটাই বেটার হবে। তো এটা আমি অনেক চিন্তা ভাবনা না করে এইটাই নিয়ে নিলাম। আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্রাইস ছিল 1100 সামথিং এরকম কিছু একটা। তো এটা কিন্তু আমি মিনিসোতে দেখেছি। তো অ্যাভারেজ এদের প্রাইস সিমিলার। আর এখানে আমি জায়ানের জন্য একটা নিয়ে নিয়েছি ডিনার প্লেট। জায়ান শুধু বায়না করে এখন নিজের হাতে খাবে, তার পাপা বা আমি খাইয়ে দিতে চাইলে সে খেতে চায় না। এই জন্য আমি বুদ্ধি করে, যেহেতু ওর এখন বড় হচ্ছে, তো আমি চাচ্ছিলাম যে ও নিজের হাতে একটু একটু খাক। আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তো এটার আমি ট্রাই করছি ওকে নিজের হাতে খাবার দেওয়ার জন্য। তো ওর জন্য একটা স্পুনও নিয়ে নিয়েছি আমি। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটা ব্রাশ হোল্ডার, যেটা আমার খুবই প্রয়োজনীয় ছিল। তো আমি এই ব্রাশ হোল্ডারটা নিয়ে নিয়েছি। এটার প্রাইসও হচ্ছে 350 সামথিং কিছু একটা, আমার মনে নেই। তো তারপরে হচ্ছে আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। আমার কাছে এটা অথেন্টিক লেগেছে এবং হচ্ছে খুবই ভালো, আমি এটা ইউজও করেছি। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে সুদিং জেলগুলা দেশের বাইরেরগুলো ইউজ করতে পছন্দ করি।
আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইলাইনার। তো ওদের আইলাইনারটা হচ্ছে আমি ইউজ করে আপনাদেরকে জানাবো। এটা আমি এখন ইউজ করিনি, এটা হচ্ছে 995 সামথিং কিছু একটা ছিল। তো এই ছিল আজকের আমার ইয়োসোর শপিং। তো আমি বেশি কিছু শপিং করি নাই, যেহেতু আমি ক্যামেরা কিনেছি, গত ভিডিওতে আপনারা দেখেছেন। তারপর আমি চলে এলাম দুপুরের রান্নার জন্য। আজকে আমি রোস্ট রান্না করব জায়ানের জন্য অ্যান্ড আয়েশের জন্য, কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না। তো আমি এখন দুপুরের জন্য রান্না চড়িয়ে দিব। আজকে পোলাও রান্না করব। আমি এখানে সাদা পোলাও রান্না করব। এটা আমি লিকুইড দুধ দিয়ে করব। আর লিকুইড দুধ দিয়ে করলে কিন্তু সাদা পোলাওটা অনেক টেস্ট হয়ে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি ফার্মের মুরগি। আর এখানে দেশি মুরগি হলে বেশি ভালো হয় রোস্টের জন্য, বাট আমি ফার্মের মুরগি নিব কারণ জায়ান খাবে এবং আয়াসও দেশি মুরগিটা পছন্দ করে না। তো এটার জন্য আমি এখানে ফার্মের মুরগিটাই নিয়ে নিয়েছি, একটা রাঁধুনিটা ইউজ করছি। আর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম পানি। এটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নিব। আপনারা ভালো মতো যত কষাবেন তত কিন্তু গ্রেভিটা অনেক মজা লাগবে। আমার ছেলেরা এভাবেই খেতে অনেকটা পছন্দ করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টগুলো। আমি এটা ভেজে নিয়েছি, এটা আমি ভিডিওতে দেখাইনি, স্কিপ করেছি। আর এখন আমি বাদাম কুচি কুচি করে কেটে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রোস্টটা আমার ছেলেরা, আমার মেয়েরা খুবই পছন্দ করে খেতে। বিশেষ করে এটা আমি জায়ানের জন্য করেছি। তো আয়েশ বলতেছিল আমি অনেক ক্ষুধা লাগছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। তাড়াতাড়ি আমি রান্না করে আয়েশকে দিয়ে দিলাম। আয়েশ বলছিল যে খেতে খুবই ভালো লেগেছে। সাদা পোলাওটা আমি এভাবেই রান্না করে থাকি। আর চালগুলো দেখে একদমই ময়েস্ট মনে হচ্ছে, আর খুবই ঝরঝরে হয়েছে, কিন্তু দেখতেও ভালো লাগছে। মুরগির এই রোস্টটা আর সাদা পোলাও হলে আমার ছেলের কিছুই লাগে না। ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা এক্সাইটেড খাওয়ার জন্য। ওর প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। আর ওকে আমি বলছিলাম এটা অনেক গরম, আস্তে আস্তে খাও। তো সে বলতেছিল ইয়াম্মি। আর সবচেয়ে বড় কথা নিজের বাচ্চার তৃপ্তি বড় তৃপ্তি। আর সে বলছিল মাম্মির রান্না বেস্ট। আমার মনে হয় সব বাচ্চাদের কাছেই তার মায়ের রান্না বেস্ট হয়ে থাকে। তো এনিওয়েজ, এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।